ঘুম থেকে উঠে তুমি যদি দেখো যে সমুদ্রের সামনে দাঁড়িয়ে আছো তাহলে কেমন হয় বলো তো? ঢাকা থেকে প্রথমবার পর্যটক এক্সপ্রেসে চড়ে কক্সবাজার যাত্রা, নতুন রেল স্টেশন, সুগন্ধা বিচের সানসেট, রাতের সমুদ্রের এক কাপ চায়ের গল্প, খাবারের অনেস্ট রিভিউ থেকে শুরু করে সিসাইড ভাইবস সবকিছুই থাকছে এই ব্লগে। হাই এভরিওয়ান, দিস ইজ ইউর জারিন সেভরি। ওয়েলকাম করছি আমার নতুন একটা ট্রাভেল ব্লগে। ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমরা ঢাকা থেকে ডিরেক্ট কক্সবাজার যাচ্ছি, তাও আবার ট্রেনে। সকাল সকাল একদম ভোরে প্রায় 5:30টার দিকে আমরা বের হয়ে যাই, বিকজ আওয়ার ট্রেন ওয়াজ 6:15 AM। ঘুম ঘুম চোখ, মেসি হেয়ার, হাতে ব্যাগ, বাট এক্সাইটমেন্ট লেভেল ওয়াজ লিটারালি হাই। সিএনজি নিয়ে আমরা চলে যাচ্ছিলাম কমলাপুর রেল স্টেশন। আমি কথা বলতে বলতে দেখো পৌঁছে গেছি, বাট প্লট টুইস্ট, ট্রেনটা একটু লেট ছিল। প্রায় 6:30টার দিকে আসে, তারপর স্লোলি আমাদের জার্নিটা শুরু হয়। ট্রেনে উঠে আমরা হালকা একটু নাস্তা করে নেই। আমি বাসা থেকে নুডলস বানিয়ে নিয়ে এসেছিলাম। নাস্তা শেষ করেই আমি এক ঘুম দিলাম। নাস্তা শেষ করে দুজনে মিলে গল্প করতে করতে আমি কখন যে ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না। অ্যান্ড ট্রাস্ট মি, এক ঘুমে আমি প্রায় 3 থেকে 4 ঘন্টা পর ঘুম থেকে উঠলাম। অ্যান্ড ওয়েন আই woke up, the view outside the window literally changed. তার চারপাশে এত সুন্দর গ্রিনারি, আর কেন জানি একটু একটু সমুদ্রের গন্ধ পাচ্ছিলাম। আই ডোন্ট নো ইট ওয়াজ রিয়েল অর জাস্ট এক্সাইটমেন্ট, বাট মনে হচ্ছিল ইয়েস, উই আর ফাইনালি ক্লোজ টু কক্সবাজার। আর অবশ্যই ট্রেনে উঠবো, কফি খাবো না তা কি হয়? যদিও আমি চার জন্য ক্রেভ করছিলাম, বাট ওখানে চা ছিল না, সো কফি খেতে হলো। এন্ড এই যে দেখতেই পাচ্ছ আমরা চিটং পৌঁছে গেছি। এন্ড চিটং এ কিছুক্ষণ ব্রেক দিয়েছিল, এন্ড ওইখান থেকে আমরা হালকা পাতলা স্ন্যাক্স কিনে নেই, যেহেতু আরো আমাদেরকে বেশ কিছুক্ষণ লং জার্নি করতে হয়। চিটং স্টেশনে প্রায় 20 মিনিট থাকার পর আমাদের ট্রেন আবার ছেড়ে দেয়। যাই হোক, একটু আগে যে স্ন্যাক্স আইটেম গুলো কিনেছিলাম একটু একটু করে আমরা ওইটাই খেয়ে ফেলছিলাম, আর পাশে সুন্দর দৃশ্য দেখছিলাম, আর গল্প করতে করতে আমি কখন যে আবার ঘুমিয়ে পড়লাম নিজেও জানি না। আর এবার লিটারালি আমি এক ঘুমে একদম কক্সবাজার যেয়ে তারপরে আমার ঘুমটা ভাঙে। উই ফাইনালি অ্যারাইভড এট দ্য নিউ কক্সবাজার রেলওয়ে স্টেশন, এন্ড ট্রাস্ট মি, এটা রেলওয়ে স্টেশন কম এয়ারপোর্ট বেশি লাগছিল আমার কাছে। সিরিয়াসলি, দ্য স্টেশন ওয়াজ সো প্রিটি, ক্লিন এন্ড এস্থেটিক, একদম মডার্ন ভাইব। সেখানে একটু ছবি, ভিডিও, সিনেমেটিক শট নেওয়া তো ম্যান্ডেটরি ছিল অবভিয়াস। এরপর একটা টমটম নিয়ে আমরা চলে যাই আমাদের স্টে লোকেশনে। আর অনেস্টলি ফার্স্ট ডেতে এত বাজেট ফ্রেন্ডলি একটা সুন্দর জায়গা পেয়ে যাব একদমই ভাবিনি। মাত্র 1000 টাকায় এত কিউট একটা স্টে, আই ওয়াজ জেনুইনলি ইমপ্রেসড। এন্ট্রান্সে এরকম সুন্দর রেড ব্রিকের দেয়াল দেখে আমার তো মনটাই ভালো হয়ে গেল। একটু পরেই তোমাদেরকে রুম টুর দিচ্ছি। আমাদের রুমটা দেখলে তোমাদের মনটা আরো বেশি ভালো হয়ে যাবে। রুমে ঢুকতেই এরকম সুন্দর একটা সোফা আছে, যেখানে বসে আমি কয়েক কোটি ছবি তুলেছি। চলো তোমাদেরকে আমাদের রুমটা দেখানো যাক। একদিনের জন্য আমাদের আজকের বাসা এটাই। রুমে ঢুকেই মনটা এত ভালো হয়ে গেছে, আমার মনে হচ্ছিল এই রুম থেকে আমি বেরই না হই। খুবই সুন্দর, ওয়েল অর্গানাইজ ভাবে প্রত্যেকটা ফার্নিচার করা, এবং প্রত্যেকটা কর্নার এত অ্যাস্থেটিক ছিল এই রুমের। আমার মনে হচ্ছিল আজকে আমি আর কোথাও না যাই, বাট এটা করলে তো একদমই হবে না, বিকজ আমাদের হাতের টাইম একদমই কম, সানসেটের টাইম হয়ে যাচ্ছে। সো তাড়াতাড়ি করে ঝটপট রেডি হয়ে আমাদেরকে বের হয়ে যেতে হবে। ফ্রেশ হয়ে বিদ্যুতের ব্যাগে রেডি হয়ে যায়, কারণ আওয়ার হার্টস ওয়ার অনলি স্ক্রিমিং ওয়ান থিং, সমুদ্র দেখতে যাবো। লাঞ্চ তখনও হয়নি, বাট এক্সাইটমেন্ট ওয়াজ বিগার দেন হাঙ্গার। সো ডিরেক্টলি চলে গেলাম বিচে। বাট বিচে যাওয়ার আগে আমাদের যেখানে আমরা স্টে করেছি সেই লোকেশনটা এত বেশি সুন্দর, এত বেশি আসতে, ওইখানে ছবি তোলার লোভ একদমই সামলাতে পারিনি। সো ওইখানে কিছু কর্নারে এত সুন্দর সুন্দর পিকচার আসছিল, এত সুন্দর সুন্দর ভিডিও আসছিল, সো ছবি ভিডিও নিয়েই নিলাম। এরপর একদম ডিরেক্ট একটা আমরা রিক্সা নিয়ে চলে যাই সুগন্ধা বিচে। এবার আমরা কলাতলি অ্যাভয়েড করেছিলাম, বিকজ লাস্ট ফিউ টাইমস অনেস্টলি সেখানে এত বেশি ক্রাউড ছিল যে প্রপারলি সি এনজয় করাই যায়নি। সো দিস টাইম উই চুজ সুগন্ধা বিচ, আর অনেস্টলি বেস্ট ডিসিশন এভার। তুলনামূলক অনেক কম ক্রাউড ছিল, আর অনেক পিসফুল, সমুদ্র এনজয় করতে পেরেছি। কক্সবাজার শহরটা সামহাও এত সুন্দর সাজানো গুছানো আর এত শান্ত পরিবেশ, আমার সত্যি খুব ভালো লাগছিল রিক্সা রাইডটা। আর এই দিনের আকাশ আর ওয়েদার দুইটাই খুব চমৎকার ছিল। কথা বলতে বলতে দেখো আমরা সুগন্ধা বিচে পৌঁছে গেছি। বিকালের সমুদ্রটা অনেস্টলি আমার কাছে পৃথিবীর সবচেয়ে পিসফুল জিনিসগুলোর একটা। সূর্যটা তখন স্লোলি নিচে নামছিল, আর পুরো আকাশ জুড়ে ছিল গোল্ডেন আর অরেঞ্জ শেডস। সমুদ্রের হাওয়াটা এত সফট লাগছিল, মনে হচ্ছিল লিটারালি সব স্ট্রেস একদম উড়ে যাচ্ছে। আর স্রোতের শব্দটা, আই সোয়ার, আমার কাছে একটা থেরাপি। আমরা জুতোগুলো একটা বক্সে রেখে দিয়েছিলাম, ওইখানে আমাদের থেকে সম্ভবত পার জুতো 20 টাকা করে নিয়েছিল। সো জুতা হাতে নেওয়ার ঝামেলাটা একদমই ছিল না। এরপর আমরা বেয়ারফুটে একদম চলে যাচ্ছিলাম পানির কাছাকাছি। পানির নিচে ভেজা বালি, সামনে এন্ডলেস সি। এই মোমেন্ট গুলো অনেস্টলি ক্যামেরাতে পুরোপুরি ক্যাপচার করা সম্ভব হয় না। আরেকটা জিনিস নোটিস করলাম, বিকেলের সমুদ্র সামহাও সবাইকে একটু শান্ত করে দেয়। কেউ কোয়াইটলি বসে সমুদ্র দেখছে, কেউ ছবি তুলছে, কেউ ফ্যামিলি নিয়ে টাইম স্পেন্ড করছে। সবকিছু এত
এত বেশি সুন্দর, শান্ত আর স্নিগ্ধ ছিল। আমি অনেস্টলি বিচে গেলে না টাইম সেন্স একদম হারিয়ে ফেলি। কখন যে মিনিটস থেকে আওয়ার্স হয়ে যায় বুঝতেই পারি না। একটা সময় শুধু চুপচাপ দাঁড়িয়ে ওয়েভস দেখছিলাম। আমি মনে হচ্ছিল পৃথিবীতে এত কেওস থাকার পরও সমুদ্রটা সামহাও সবসময় এত কাম কিভাবে। অ্যান্ড মেবি দ্যাটস ওয়াই আই লাভ দ্য সি সো মাচ। তারপর স্লোলি সানসেট শুরু হলো। আকাশের কালার প্রতি মিনিটে চেঞ্জ হচ্ছিল। অরেঞ্জ থেকে পিঙ্ক, পিঙ্ক থেকে গোল্ডেন, গোল্ডেন থেকে পার্পল, আর সেই কালার্স গুলো সমুদ্রের পানিতে রিফ্লেক্ট হচ্ছিল। ট্রাস্ট মি, রিয়েল লাইফে ভিউটা ক্যামেরা থেকেও হাজার গুণ বেশি সুন্দর ছিল। এই সময়টাতে অনেস্টলি মনে হচ্ছিল পৃথিবীটা একটু স্লো হয়ে গেছে। নো স্ট্রেস, নো রাশ, জাস্ট সি, সানসেট অ্যান্ড পিস। আর ওই বিকালের কয়েক ঘন্টা অনেস্টলি পুরো ট্রিপের সবচেয়ে সুন্দর অংশগুলোর একটা হয়ে থাকবে আমার কাছে। বিচ থেকে খাওয়ার উদ্দেশ্যে ফেরার পথে এরকম টুকটাক সবগুলোতে আমি একটু উকি দিয়ে দেখছিলাম কি কি পাওয়া যায়। ওই যে র্যান্ডম পার্লে জিনিসপত্র, এরপর হচ্ছে সুন্দর সুন্দর কিছু ক্লিপ ছিল, এইসবই। আহামরি কোনো ইউনিক জিনিস আসলে এখন আর কক্সবাজারে পাওয়া যায় না। যাই হোক, সানসেট দেখার পর তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, আর টেকনিক্যালি লাঞ্চ এন্ড ডিনার দুইটাই আমাদের বাকি ছিল। সো উই ডিসাইডেড টু ট্রাই ওয়ান অফ দ্য মোস্ট হাইপ রেস্টুরেন্ট ইন কক্সবাজার, আলগনি। অনেস্টলি বললে যাওয়ার আগে আমি অনেক ফুড ব্লগার রিভিউ দেখে নিয়েছিলাম। অলমোস্ট এভরি ফুড ব্লগার ওয়াজ কলিং ইট এ মাস্ট ট্রাই প্লেস। সো ন্যাচারালি মাই এক্সপেকটেশনস ওয়ার হাই। আমরা যদিও সন্ধ্যা টাইমে গিয়েছিলাম, তাও অনেকটাই রাশ ছিল। আমার মনে হয় সবাই আমাদের মতো সারাদিন ঘুরে টুরে সন্ধ্যার সময় হচ্ছে লাঞ্চ ডিনার দুইটাই একসাথে সারছিল। সো সামহাও আমরা একটা টেবিল পেয়ে যাই এন্ড আমরা আমাদের ফুড অর্ডার করে দিই। আমরা অর্ডার করেছিলাম প্লেন রাইস, একটা হিউজ ভর্তা প্লেটার, বিফ কালাভুনা, আর অবশ্যই লইটা ফ্রাই তো থাকবেই। ভর্তা প্লেটারে ছিল প্রায় 6 রকমের ভর্তা, ডিফারেন্ট টাইপস অফ শুটকি ভর্তা, আলু ভর্তা, বেগুন ভর্তা, ডাল ভর্তা অ্যান্ড মোর। নাও লেট মি গিভ ইউ মাই অনেস্ট রিভিউ। দ্য ফুড ওয়াজ নট ব্যাড, বাট ইট ওয়াজ নট মাইন্ড ব্লোয়িং ইদার। পার্সোনালি আমার কাছে রেস্টুরেন্ট একটু ওভারহাইপ লেগেছে, স্পেশালি কনসিডারিং দ্য প্রাইস। ভর্তাগুলো ওকে ছিল, বাট অনেস্টলি স্পিকিং দ্য বিফ কালাভুনা ডিড নট ইমপ্রেস মি অ্যাট অল। আমরা খাচ্ছিলাম আর এখানে অনেক কিছু বলছিলাম, বাট একটা জিনিস আমার কাছে খুবই উইয়ার্ড লেগেছে। 2-3 জন ওয়েটার প্রায় আমাদের কাছে সারাক্ষণই দাঁড়িয়ে ছিল। মানে আমার কাছে হয় কি, খাওয়া মানে খেতে শুরু করলে তখন যদি আশপাশ থেকে কেউ দাঁড়িয়ে থাকে পাশে, আমি একদমই মন মতো খেতে পারি না। সো এটা আমার কাছে একটু ইরিটেটিং লেগেছে। যাই হোক, এবার আসি ডেজার্টে। আমার কাছে ওদের শাহি জিলাপিটা খুবই মজা লেগেছে। এনিওয়েজ, ডেজার্টে ওদের কাছে দই ছিল, শাহি জিলাপি, তারপর হচ্ছে ফালুদা, ফিরনি এসব ছিল। আমরা অর্ডার করেছিলাম শাহি জিলাপি আর হচ্ছে ফালুদা। সো যেটা বলছিলাম, শাহি জিলাপিটা আমার কাছে খুবই মজা লেগেছে। দ্য ডেজার্ট লিটারালি সেভ দ্য এক্সপিরিয়েন্স ফর মি। আর আমার হাজবেন্ড নিয়েছিল ফালুদা। আমরা সবসময় ট্রাই করি ডিফারেন্ট আইটেমস অর্ডার করতে, যাতে দুজনেই সব টেস্ট করতে পারি। এটা অ্যাকচুয়ালি একটা ট্রাভেল হ্যাক, তোমরা নোট করে রাখো। খাওয়া শেষ করে আমরা আবার চলে গেলাম বিচে, বিকজ নো ম্যাটার হোয়াট, কক্সবাজার মিনস সি থেরাপি ফর মি। আর অনেস্টলি, নাইট বিচ ইন কক্সবাজার ফিলস আনরিয়াল। আমি ভেবেছিলাম রাত হলে হয়তো বিচ এমটি হয়ে যাবে, বাট দেয়ার ওয়ার সো মেনি পিপল ইভেন অ্যাট নাইট। খাওয়া দাওয়া শেষ করে হাঁটতে হাঁটতে বিচের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আলগনি থেকে বিচের দূরত্ব 10 থেকে 15 মিনিট। আই মিন সুগন্ধ বিচের কথাই বলছি। তো যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম বিচে। বিচে যাওয়ার পথে আমি কয়েকটা টি স্টল দেখি অ্যান্ড চা দেখে আমি একদমই লোভ সামলাতে পারিনি। আজকে সারাদিনে একদমই চা খাওয়া হয়নি, তো ভাবলাম এক কাপ চা খেয়ে নিই। সারাদিনে এত এক্সস্টেড, এত ক্লান্ত ছিলাম, এক কাপ চা তো না হলেই না। চাটা খেয়েই আমরা দ্রুত দ্রুত করে হেঁটে চলে যাচ্ছিলাম বিচের উদ্দেশ্যে, বিকজ নো ম্যাটার হোয়াট, কক্সবাজার মিনস সি থেরাপি ফর মি। আর অনেস্টলি, নাইট বিচ ইন কক্সবাজার ফিলস আনরিয়েল। আমি ভেবেছিলাম রাত হলে হয়তো বিচ এমটি হয়ে যাবে, কোনো মানুষ থাকবে না, বাট দেয়ার ওয়ার সো মেনি পিপল ইভেন অ্যাট নাইট অ্যান্ড দ্য ভাইব। তোমরা যদি না যাও তাহলে একদমই বুঝবে না। সো কক্সবাজার আসলে রাতে যদি বিচে না যাও, বিশাল বড় একটা মিস করে ফেলবে। কোল্ড ওয়াইন, মুনলাইট, ওয়েভ সাউন্ডস, টাইনি টি স্টলস, এভরিথিং ওয়াজ জাস্ট পারফেক্ট। ইট লিটারালি ফেল্ট লাইক এ মুভি সিন। উপরে একটা শুধু চাঁদ উঠেছিল, ফুল মুন না হলেও মুনলাইটটা এত সুন্দর লাগছিল। আর সেখানে একটা মামা চা বিক্রি করছিল। চাটা একদম পারফেক্ট ছিল না, রেডিমিক্স চা বানিয়ে দিয়েছিল, বাট আমি আসলে সমুদ্রের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাওয়ার লোভটা একদমই সামলাতে পারিনি। দ্যাট ফিলিং ওয়াজ ওর্থ এভরিথিং। আমরা অনেকক্ষণ সমুদ্রের পাশে বসে গল্প করেছি, ওয়েভ দেখেছি, র্যান্ডম লাইফ টক্স করেছি। সারাদিনের জার্নি, এক্সাইটমেন্ট, বিচ হোপিং সব মিলিয়ে আমরা তখন কমপ্লিটলি টায়ার্ড। সো ফাইনালি উই রিটার্ন ব্যাক টু আওয়ার রুম and that's how our beautiful Cox's Day 1 came to an end. But trust me, day 2 is going to be even more exciting. So if you don't want to miss it, make sure to like, follow and stay tuned. And tell me in the comment section which part of today's vlog was your favorite. আজকের vlogটা কার কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন। আর নেক্সট vlog কখন দেখতে চাও সেটা অবশ্যই জানাবেন। So until then, Allah Hafiz.